আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকর আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সর্বোচ্চ অবদান করুক সেই দোয়া করছি। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে বাংলাদেশের মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আপনাদের সবার একটি সম্যক ধারণা হয়েছে। একটা সময় ছিল বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে অসংখ্য মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার করে এদেশের মানুষকে ভুলভাল বুঝে বিভিন্ন কিছু করা হয়েছে। জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে রক্ষাটা এটা সেটা বলে, জামাতকে যুদ্ধবাদী বলে বিভিন্ন ট্যাগ দিয়ে মানুষের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। আজকে বিগত সময়ে এদেশের মানুষ বিভিন্নভাবে বুঝতে পেরেছে জামাতের বিরুদ্ধে যা ট্যাগ দেওয়া হতো, যুদ্ধবাদ, ৭১-এর এগুলো সবগুলো ডাহা মিথ্যা ছিল, পৃথিবীর সবচেয়ে জঘন্য মিথ্যাচার ছিল। ট্রাইব্যুনাল ফেস করার মাধ্যমে ট্রাইব্যুনালের যিনি প্রধান বিচারপতি ছিলেন এস.কে. সিনহা, তিনি বলেছেন এই যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশে যা হয়েছে, উপর থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের আলোকে যা লিখে দেওয়া হয়েছে সেটা আমরা পড়েছি, সেইভাবে কার্যকর করেছি। সম্মানিত উপস্থিতি, যুদ্ধের সময় একজন ভাইয়ের বয়স ছিল ৪ বছর ৮ বছর, তাকে যুদ্ধাপরাধী মামলায় ফাঁসানোর জন্য চেষ্টা করা হয়েছে। সাক্ষী দেখেছে ৩ মাইল দূর থেকে, সে সাক্ষী গ্রহণ করে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যে নেতারা ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি বাংলাদেশের ইতিহাসে সফল শিল্প মন্ত্রণালয় চালিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে শিল্প মন্ত্রণালয় চালাতে গিয়ে কেউ এই মন্ত্রণালয়ের সমৃদ্ধির মুখ দেখাতে পারে নাই, একমাত্র মাওলানা মতিউর রহমান নিজামী দেখাতে পেরেছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালাইছেন মুজাহিদ ভাই, তাদের বিরুদ্ধে অনুবক্ষণ যন্ত্র দিয়ে দুর্নীতির কি খোঁজা হয়েছে, কোন দুর্নীতি পাওয়া যায় কিনা তাদেরকে ফাঁসানোর জন্য। দলের নেত্রী ছিলেন খালেদা জিয়া, খালেদা প্রধানমন্ত্রী ছিলেন, বিভিন্ন নেত্রী ছিলেন, তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু দুর্নীতির অভিযোগে আমাদের নেতাদের একটা টাকার দুর্নীতির অভিযোগ আমাদের নেতাদের বিরুদ্ধে আনতে পারেনি। সম্মানিত ভাইয়েরা, আজকে যে আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আসলে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা সংগঠনে আমি হোসেন আলী একজন প্রার্থী হিসেবে কোনোভাবে যোগ্য নই, কোনোভাবে এই বার বহন করার মতো কোনো দিক থেকে আমি ফিট নই। তারপরে সংগঠন মনে করেছে আজকে সংগঠনের সর্বোচ্চ নেতৃবৃন্দ মহানগরে এখানে এসেছেন আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি, এই সংগঠন বিশ্বাস করে যে নেতৃত্বে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। আজকে ৫৩ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, ৫৩ বছরে যারাই ক্ষমতা এসছে তাদের আখের গোছানোর জন্য তারা চেষ্টা করেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যারা করছি, এই সংগঠনে যারা সম্পৃক্ত হয়েছি, তারা আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সেই অনুভূতি নিয়ে চলি। অনুভূতি নিয়ে চলার কারণে কারো হক মেরে খাওয়ার কোন সুযোগ আমাদের মধ্যে এই দানা বাঁধে না। সম্মানিত ভাইরা, আপনারা এটা আস্থার সাথে নিতে পারেন, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কোন জায়গায় মনোনীত হলে, কোন জায়গায় নির্বাচিত হলে সেই নেতার দ্বারা মানুষের কোন অধিকার ক্ষুণ্ণ হবে, সেটা কখনো হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এদেশের একজন মানুষ হিসেবে আমার যে মৌলিক অধিকার ৫টা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আজকে এই অধিকারগুলো আমরা কি পাচ্ছি না। অথচ জন্মসূত্রে মানুষ হিসেবে বাংলাদেশের এগুলো আমার অধিকার পাওয়া, সরকারের দায়িত্ব দেওয়া, আজকে আমরা পাচ্ছি না। ছোট্ট একটা টিসির কার্ড দেওয়া হয়, সেই টিসির কার্ড দিতে দেখা যায় যে আমার দলের কিনা দেখা হয়, আমার আত্মীয় কিনা দেখা হয়, এটা দেখা কি ঠিক? দেখা দরকার ছিল সবচেয়ে নিরীহ মানুষটাকে,
ওই যদি মানুষ শেষ হয়ে গেলে তার চেয়ে আর একটু একে এরকম দেখে দেখে দেখবে, সেটাই হওয়া উচিত ছিল। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে, এরপর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। অর্ধ পৃথিবীর খলিফা হয়েও রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে কি সমস্যা, কে কি সমস্যা আছে, এগুলো ঘুরে ঘুরে দেখতেন। আমরা বিশ্বাস করি আজ যদি কোরআন আইন দিয়ে দেশ চলে, মুশাররফ ভাই তারা একটা আয়াতে বলেছেন আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুল যাকাত ওয়াল মারুফ ওয়াল মুনকার। একটা সরকার যদি আমাদের প্রতিষ্ঠিত সরকার যদি যে চারটা কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করলে দেশের আমাদের নমিনিকে তারা তাদের কোম্পানির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন। আমরা এই জন্য কোম্পানির পক্ষ থেকে তারা ম্যানেজিং ডিরেক্টর সহ আপনাদের এলাকার সন্তানকে বরণ করে নিয়ে, যেহেতু জামাতের নমিনি, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আসছেন। আমরা আমাদের কোম্পানির এলাকাবাসীর পক্ষ থেকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সহ সম্মানিত অতিথিদেরকে অভিনন্দন জানাই। তৌফিক দান করেন আল্লাহ। উপস্থিতি অনুপস্থিত সকলকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ, সকল মুর্দাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আমরা যারা উপস্থিত এবং অনুপস্থিত আমাদের সবাইকে এক হয়ে আল্লাহ আমাদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার তৌফিক দান করেন। সকলে হায়াতের মধ্যে দীর্ঘ হায়াত দান করেন, সুস্থতা দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিরহমাতিকা ইয়া أرحم الراحمين